ইয়ামান দেশের একজন বাদশা ছিল, যেই বাদশাটার নাম ছিল আবরাহা। কি নাম ছিল? আবরাহা। এই আবরাহা কি করে বাদশা হয়েছে জানেন? এর বাদশাও কিন্তু চুরি চামারি করে, বাদশাও কিন্তু মারপিট করে ডাকাতি করে বাদশা হয়েছে ইয়ামানের। ইয়ামানের কিন্তু বাদশা ছিল না, ইয়ে ছিল হাবশা দেশে, ওই হাবশি দেশের বাদশা নাজ্জাশী বলে একজন বাদশা ছিল। এই বাদশা নাজ্জাশীর ইয়ে ওর কাছের একজন লোক ছিল, খুব কাছের লোক। তো এই কাছের লোক একে দিয়ে ইয়ামান দখল করাবে, ইয়ামানটাকে যে কোনো প্রকার ভাবে, ইয়ামানের যে তখন গভর্নর ছিল, বাদশা ছিল, তাকে মেরে দিয়ে এই বাদশা নাজ্জাশীর পাঠানো বাদশা আবরাহা, তখন বাদশা ছিল না, পরে ওই ইয়ামান দেশের বাদশা হয়ে গেল আবরাহা, একে কতল করে দিয়ে। আমার যেটা আলোচনা সেটা হচ্ছে, নবীজি আসতেছেন, আসার 55 দিন আগে এই আবরাহা বাদশা সে দেশ চালাইতেছে, সেই ইয়ামান দেশ চালাইতেছে, চালাইতেছে চালাইতে চালাইতে হঠাৎ করে তার খেয়াল জাগলো, আহারে মক্কা নগরে যে কাবা শরীফ আছে, এই কাবা শরীফে কত মানুষ হজ করার জন্য যায়। তার মনের মধ্যে হিংসা হতে লাগলো। হিংসা আসার পরে কি করলো? সে চিন্তা করলো যে ওই জায়গায় মানুষ হজ করতে যায়, আমি নিজে একটা কাবার মতো একটা গির্জা বানাবো। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে কাবাতে মানুষ হজ করতে যাবে না, মানুষ আমার এখানে ছুটে ছুটে হজ করতে আসবে, আমি এর ই করব, আমার আওতায় থাকবে সব মানুষ, আমার কাছে হজ করতে আসবে, কাবা শরীফে কেউ যাবে না। চিন্তাটা ভালো না খারাপ? চিন্তাটা ভালো না খারাপ? খারাপ। এইরকম চিন্তা ইবলিসও করেছিল। ইবলিস করার কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে, সারা অনন্তকালের জন্য ধ্বংস হয়ে গেছে ইবলিস। ইবলিসের মতো ইবাদত গুজার বান্দা পৃথিবীতে আর একটাও আসে নাই। এত পরিমাণে জমিন এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। কিন্তু আদমকে যখন আল্লাহ তৈরি করলেন, আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। সে কি বলল? সে অহংকার করলো। কেমন ভাবে জানেন? যে আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে আর মানুষকে মাটি দিয়ে বানাইছে, মাটি যতই উপরে চালানো হয় কোথায় যায়? নিচে আসে। আগুনকে যতই দাবানো যায়, আগুন কোথায় যায়? উপরে যায়। তাহলে যে জিনিস উপরে যায়, নিচে থাকা জিনিসকে সেজদা করবো কেন? ধ্বংস হয়ে গেল না? আল্লাহ তাকে ধ্বংস করে দিল। ইবলিস, ছোট্ট করে বলি, যখন ইবাদত করতে 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 একদম শীর্ষ স্থানে পৌঁছে গেল, তো ফেরেশতারা আবেদন করলো কি জানেন? যে আল্লাহ, ইবলিস তো এত ইবাদত করছে, আমরাও তো তাকে পাচ্ছি না, প্রচুর ইবাদত করছে, আর তার কাছে আমাদের অনেক কিছু শিক্ষারও বিষয় আছে, এজন্য আপনি আমাদের উস্তাদ বানায়া দেন তাকে। আল্লাহ তাআলা উস্তাদও বানায়া দিলেন। এমনকি আল্লাহ তাআলা নিজের আরশে আজিমের কাছেও ইবলিসকে নিয়ে গেলেন। এইবার কিন্তু এর ধ্বংসের পথ শুরু। বলবো ছোট্ট করে, ইবলিসের ধ্বংসের পথ শুরু হয়ে গেল এখান থেকে। ইবলিস দেখছে আল্লাহর যে স্থান আছে, আল্লাহর পরের স্থান ইবলিস চিন্তা করছে আমার। এবার ইবলিস চিন্তা করতেছে যে আল্লাহর পরে যখন আর কারো স্থান নাই, আমার স্থান হয়ে গেছে। এবার চিন্তা কি করছে দেখেন, আল্লাহ যদি কিছুদিনের জন্য ছুটি নিত আর আমাকে যদি পৃথিবীটা চালাইতে দিত। কত বড় শয়তান দেখছেন? আল্লাহ ছুটি নিবে, আল্লাহ কিছুদিনের জন্য ছুটি নিত আর আমি কিছুদিন পৃথিবীটা চালাইতাম। তো এই যে অহংকার, তার ভিতরে একটা মানে কুপ্রস্তাব চলে আসলো মনে মনে। তো হঠাৎ করে আরশে আজিমের ওই আশেপাশে একটা জায়গায় একটা লেখা ছিল, যে লেখাটার অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। তো ওই লেখাটা ইবলিস তাকিয়ে দেখলো, পড়ে বুঝতে পারলো না। তো আল্লাহকে বলছে, আল্লাহ, এই যে এখানে কি লেখা আছে আমি তো বুঝলাম না, বিষয়টা আমি পড়তে পারলাম, বুঝতে পারলাম না। তো সে বলছে, আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে যে ইবলিস,
আমার ওখানে লেখা আছে, এর ভাব অর্থ এটাই, আমার এমন একটা বান্দা যে সবচাইতে প্রিয় বান্দা খুব তাড়াতাড়ি আমার নিকৃষ্ট বান্দাতে পরিণত হবে। ইবলিসের মনে কিন্তু ভয় ঢুকে গেল, আমি তো আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, তাহলে আমার ব্যাপারটা এমন হয়ে যাবে না তো, আমি আবার আল্লাহর অভিশপ্ত হয়ে যাবে না তো, আমি আবার আল্লাহর নিকৃষ্ট হয়ে যাব না তো। ইবলিস তখন কি করলো জানেন? ওইটা শোনার পরে সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল। কতদিন সেজদায় ছিল জানেন? একটা সেজদা দিয়েছিল ৬০০০ বছর। কত বছর? ৬০০০ বছরে একটা সেজদা দিয়ে সেজদা থেকে উঠে বলছে, আল্লাহ তুমি আমাকে অভিশপ্ত বান্দা বানাইও না। তার কিছুদিন পরে আল্লাহ তাআলা, এই যে আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন বললেন যে আমি মানুষ বানাবো, এই একটা বিস্তারিত লম্বা, এদিকে যাওয়া যাবে না, এখন গেলে আর ফিরতে পারবো না। আমার ভাইরা আসুন সামনের দিকে যাই। আমি তো ভাবছিলাম 11টা শেষ করব, কিন্তু 11টা তো বেজেই গেল। আসুন যেটা শুরু করেছি সেটা শেষ করি। ভাইরা আমার, আগামীকাল থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজি চলেই আসলেন দুনিয়াতে, শুরু হয়ে ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত চলে যাবে। ইনশাআল্লাহ বলেন সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর থাকলে হয়ে যাবে, আর ইনশাআল্লাহ জোর না থাকলে হবে না। আমার ভাইয়েরা গভীর ভাবে মনোযোগ দিবেন। ওই ইয়ামান দেশের বাদশাহ আবরাহা, কুখ্যাত বাদশাহ, এই বাদশাহ সেও চিন্তা করলো ইবলিসের মতো যে আমি একটা গির্জা বানাবো কাবার মতো, যেখানে মানুষ আসবে, এসে তারা আমার এখানে হজ করবে। তো এইবারে ও গির্জা একটা বানালো, খুব সুন্দর সাজুগুজু করে বানাইছে। বানানোর পরে কিছুদিন মানুষ আসলো, আসার পরে দেখছে আবরাহা বাদশাহ ওর ভিতরে ঢুকেছে। একদিন গির্জার ভিতরে ঢুকে দেখছে গির্জার ভিতরে পায়খানা, মানুষের কি আছে, পায়খানা করে দিয়েছে। তো আবরাহা বাদশাহ মাথা গরম হয়ে গেছে, কে আমার গির্জার মধ্যে, আমার কাবার মধ্যে কে পায়খানা করলো? এ চিন্তা করে নিয়েছে নিশ্চয় এই মক্কার কুরাইশ বংশের মানুষদের কাজ এটা, কারণ আমি নিজে কাবা বানিয়েছি, এদের সহ্য হচ্ছে না, এদের কাজ, নিশ্চয় এদের কাজ। সাথে সাথে ওর গুরু আছে, একটা বদমাইশ গুরু, বাদশাহ নাজ্জাশীর কাছে কল দিয়ে দিয়েছে, হুজুর কি খবর? বলছে আমি একটা কাবা বানাইছি, সেই কাবার আমার কাবাতে হেগে দিয়ে গেছে। কি দিয়ে গেছে? হাগু করে দিয়েছে। আমার কাবার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। আমি কিন্তু ওদেরকে ছাড়বো না, আপনি একটু সহযোগিতা করেন, ওদের কাবাকে আমি ধ্বংস করে ছাড়বো। এই ভাই উঠেন কেন? ও মাশাআল্লাহ, ঠিক আছে। ঘুম আসছে নাকি? এবার হিলান দিয়ে এভাবে ঘুমানোর জন্য যাইতেছে, বুঝে আসে না। আমার ভাইরা একটু মনোযোগ দিবেন, এটা বললাম একটু ঘুম ভাঙানোর জন্য। বাদশাহ আবরাহা শেখ নাজ্জাশীর কাছে খবর দেওয়ার পরে হুজুর বলে যে ঠিক আছে, আমি তোমাকে সহযোগিতা করবো ওদের কাবা ভাঙার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কাবা ঘর ভাঙতে আসছে। কার ঘর? আল্লাহর ঘরকে ভাঙতে আসছে। আল্লাহ কি ছেড়ে দেবে না? ছেড়ে দিবে? সাইজ করবে। কিভাবে দেখেন, কিভাবে যে সাইজ করবে। হাই রে হাই সাইজ। আজকে যারা ফিলিস্তিনের উপরে যারা লাফাইতেছে, এদেরকেও আল্লাহ সাইজ করবে, শুধু সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরেন। এই একটা মিডিয়া আছে আমাদের ইন্ডিয়াতে, বুঝছেন? মিডিয়াটার নাম ইলেকট্রনিক মিডিয়া, যেটা টিভিতে দেখায়। মিডিয়াটার নাম হচ্ছে রিপাবলিক, কি আছে, রিপাবলিক বাংলা। এই রিপাবলিক বাংলা চ্যানেল, আপনাদের যদি বড় ফোন থাকে, বড় ফোন থেকে একে আনসাবস্ক্রাইবার করে দিবেন। একে সাবস্ক্রাইব করা থাকলে একে হটিয়ে দিবেন। একে বয়কট করে চলেন। একে বয়কট করতে হবে। ভারতবর্ষে যদি সবচাইতে মুসলিম বিরোধী কোন চ্যানেল থাকে, এই চ্যানেলটা হলো এই রিপাবলিক বাংলা টিভি চ্যানেলটা।
সব সময় মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন। আমার ভাইরা আসুন, তো আব্রাহা আসবে, সাইজ করবে কেডা? আল্লাহ সাইজ করবে। এখন বাদশাহ নাজ্জাশী বলছে ঠিক আছে আমি তোমার সহযোগিতা করব, তোমার কি লাগবে বলো। তো বলছে হুজুর আমি দেখেছি কাবা ঘরে 8টা খুঁটি আছে। কটা খুঁটি? 8টা খুঁটি আছে। এখন এই 8টা খুঁটি ধ্বংস করার জন্য আপনার কাছে 8টা হাতি লাগবে। কি লাগবে? হাতি লাগবে। তো বাদশাহ নাজ্জাশী একে 8টা হাতি দিয়ে দিল। 8টা হাতি, যে 8টা হাতির মধ্যে যেটা খুব বুদ্ধিমান হাতি ছিল, যেটা লিডার ছিল হাতিদের, তার নাম ছিল মাহমুদ। কি নাম ছিল? হাতিটার নাম ছিল মাহমুদ। ভালো করে খেয়াল করবেন। এই মাহমুদ হাতিটার উপরে আব্রাহা চড়েছে, এর লিডার হাতি, আর এই বদমাইশ আব্রাহা এর পিঠের উপরে চড়েছে। এই মাহমুদ হাতিটা কিছু বললে ইশারা ইঙ্গিতে খুব তাড়াতাড়ি বুঝতে পারত, এই জন্য একে লিডার বলা হয়। আমার ভাইরা রে, ও পর্দার অন্তরালে রে মাগো, আব্রাহা বাদশা 8টা হাতি নিয়ে অনেক দলবল সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করবে। বাদশাহ নাজ্জাশী অনেক অনেক সৈন্য দিল। এখন যেমন ইসরায়েলকে সৈন্য দিচ্ছে আমেরিকা যদিও সৈন্য দেয়, 100% গ্যারান্টি দিয়ে বলে গেলাম এই আমেরিকা ইসরায়েল একদিন কিছুই টিকবে না, সব কালেমার পতাকায় আসবে, সব চলে আসবে। শুধু সময়ের অপেক্ষা, আসতে দেন। শুধু একটা ছোট্ট কথা বলে নি, তারপরে আগাই। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5টা কাল। কয়টা কাল? এগুলো খেয়াল রাখবেন, 5টা কাল। 1 নম্বর কাল নবুয়তের কাল। কিসের কাল? এগুলো মুখস্থ রাখবেন, কাজে দিবে। 1 নম্বর কাল নবুয়তের কাল। কিসের কাল? 2 নম্বর কাল খিলাফতের কাল। কিসের কাল? তাহলে নবুয়তের কালটা হলো নবীদের আনাগোনা চলবে, শেষ হয়ে গেল নবীদের আসা যাওয়া, নবুয়তের কাল শেষ। এখন বলেন তো নবুয়তের কাল আছে? 2 নম্বর কাল খিলাফতের কাল, অর্থাৎ সাহাবাদের রাজত্বের কাল আছে। 3 নম্বর কাল হলো মিশকাত শরীফে কিতাবুর রিকাক অধ্যায়ের সর্বশেষ হাদিস, নবীজি বলছেন 3 নম্বর কাল হলো মালাকান আযযান। মালাকান আযযান অর্থাৎ হলো, এর অর্থ হলো সারা পৃথিবীতে রাজতন্ত্র চলবে। কি চলবে? কি চলবে বলেন? রাজতন্ত্র। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, রাজতন্ত্র যদি এক জায়গা থেকে উঠে যায় তাহলে এই কথার হুকুমও উঠে গেল। এখন বলেন ভারতবর্ষে রাজতন্ত্র আছে? এখন যদি আপনি বলেন সৌদি আরবে রাজতন্ত্র আছে, এটা ভুল হবে। রাজতন্ত্র রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। কিন্তু এখন যে বাদশাহ, কি আছে নাম? সালমান। বাদশাহ সালমানের টাটকা একটা বলবো, আবু জেহেলের বংশধর। মক্কার জমিনে যেখানে যেই মাটিতে আমার নবীজি শুয়ে আছেন, যেই মাটিতে নবীজি শুয়ে আছেন, ওই আরবের মাটিতে, ওই আরবের মাটিতে এই গেল 2-3 বছর আগে বেশ্যাখানা তৈরি করেছে। যেই মাটিতে নবীজি শুয়ে আছেন, উম্মতি করে কাঁদছেন, সেই নবীর উম্মত হইয়া নবীজি যেখানে শুয়ে আছে ওই এলাকায় বেশ্যাখানা তৈরি করলো। এই আবু জেহেলের থেকেও খারাপ। আবার যদি কাবার কোন ইমাম বা আরব কান্ট্রির কোন ইমাম যদি বক্তব্য দিতে গিয়ে যদি কোনো একটু বিরুদ্ধে চলে যায় সরকারের, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে নেয়। সেটা যদিও কুরআন হাদিসের পক্ষে থাকে। কিছুদিন আগে দেখছিলাম একজন ইমামকে জেলখানায় দিয়েছে। আমার ভাইরা, এগুলো সব শেষ হয়ে যাবে কবে জানেন? আসেন বলি। 3 নম্বর কাল মালাকান আযযান,
4 নম্বর কাল নবীজি বলছেন, যেটা কোরআনেও আল্লাহ বলেছেন, মুলকান জাব্বারা মালাকান জাবারিয়াতান, হাদিসের ভাষায় এসেছে মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুকদার। কয় নম্বর কাল চলে? 4 নম্বর কাল। এটা এখন শেষের দিকে। কারণ আপনাকে বলি আমি, তুর্কির খিলাফতের 104 বছর পরে ইমাম মেহেদী আসবে। তুর্কি খিলাফতের 104 বছর পরে ইমাম মেহেদী আসবে। তুর্কি খিলাফত একটু খোঁজ নিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 104 বছর পূর্ণ হয়ে যাবে। তারপরে পরে কবে ঘটবে সেটা আল্লাহ মালিক ভালো জানে, কেউ জানে না। তবে খুব তাড়াতাড়ি ঘটবে। ইমাম মেহেদী আসার সাথে সাথে সারা পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? কয়টা মহাদেশ আছে? 7টা মহাদেশ সব কালেমার ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ বললেন না? 7টা মহাদেশ কালেমার পতাকার তলে চলে আসবে। কেউ মুসলমান বেঈমান থাকবে না। তার 6 বছর পরে দাজ্জাল আসবে। এগুলো আলাদা আলোচনা, গেলে অনেক লম্বা বিস্তারিত চলে যাবে, ওদিকে যাচ্ছি না। তো এটা 4 নম্বর কাল কি? মুলকান জাব্বারা, জোরজার মুলুকদার। 5 নম্বর কাল হবে খেলাফতের কাল, ইমাম মেহেদীকে দিয়ে শুরু হবে। এটা খুব তাড়াতাড়ি হবে। তা আসুন এবার মূল আলোচনায় যাই। বাদশা আবরাহা অনেক সৈন্য নিয়ে কাবা ঘরকে ধ্বংস করতে আসতেছে। ওইদিকে বাদশা নাজ্জাশীও কিছু সৈন্য দিয়েছে। আস্তে 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 হাতিও নিয়ে আসছে, হাতির পিঠে চড়ে আসছে, কাবা ঘরকে ধ্বংস করবে। আবরাহা পারেনি কাবা জয় করিতে, ধ্বংস হয়েছিল পাথরের আঘাতে। ভাল লাগেনি? চলবো কি আমার ভাইয়েরা? এসব সামনে যায়। বাদশা আবরাহা নিয়ে চলে আসছে সব। আস্তে আস্তে রাস্তার মাঝে একজনের সাথে দেখা। নাম তার ছিল হাবাত। কি নাম ছিল? হাবাত। এই হাবাতের সঙ্গে দেখা। দেখা কেমন ভাবে হলো শুনেন। হাবাত শুনেছে যে ইয়ামান থেকে বাদশা আবরাহা আসছে সৈন্য দলবল নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। এই খবরটা পেয়ে হাবাত, তার কিছু দলবল ছিল, এই দলবল নিয়ে বাদশা আবরাহার উপরে আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছে। বাদশা আবরাহাকে কাবার উপরে আক্রমণ করতে দিবে না, কারণ হাবাত এ আশেকে কাবা ছিল, আল্লাহর আশেক ছিল। বাদশা আবরাহাকে বাধা দেওয়ার জন্য এরা চলে আসলো অল্প কিছু লোক নিয়ে। অল্প কিছু লোক নিয়ে আসলো, অল্প কিছু লোক, তারপরেও ভয় করলো না। তো তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হতে 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 এক পর্যায়ে এই হাবাতের সমস্ত মানুষগুলাকে শহীদ করে দিল। বাদশাহ আবরাহার যত মানুষ ছিল এদেরকে শহীদ করে দিল। কিন্তু বাদশাহ আবরাহা ডাক দেয় আর বলে, আমার ভাইরা রে, এই হাবাতকে তোমরা মারবা না, মারবা না, মারবা না। কারণ হলো আমি জানি এই হাবাত প্রতি বছরে কয়েকবার সে এই কাবা ঘরে হজ করতে আসে, উমরা করতে আসে, বারবার বারবার কাবা ঘরে আসে রে। ওই হাবাত কাবা ঘর চিনে। আমি আবরাহা অনেক দিন আগে গেছিলাম, আমি চিনতে পারবো না। ওই হাবাত রে মেরে ফেলো না, মেরে ফেলো না। হাবাত রে আমাদের সাথে রেখে দেওয়ার দরকার আছে। এই হাবাত রে আমরা সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে করে নিয়ে যাওয়ার কারণ হলো এই হাবাত আমাদেরকে কাবা ঘর চিনায়া দিবে। হাবাত আমাদেরকে কি করবে? কাবা ঘরটা চিনায়া দিবে। এখন হাবাতকে বলছে, হাবাত তুই যদি কাবা ঘর চিনিয়ে দিস, এটা হচ্ছে ব্ল্যাকমেল এক পর্যায়ে। তাকে বাঁচিয়ে রাখলো। হাইজ্যাক বলে না, হাইজ্যাক, প্লেনে উঠে উঠে কানে পিস্তল ধরে বলে চল আমার দিকে চল। এইরকম একটা হাইজ্যাক করে নিল একে। তো এইবারে হাবাতকে নিয়ে সামনে চলেছেন, তুই আমাদেরকে কাবার ঠিকানা দিবি, আমাদেরকে দেখায় দিবি কোথায় কাবা আছে, আমরা কাবা ধ্বংস করব। আমার বাইরে
শোনার সাথে 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 হাবাতের চোখ দিয়া পানি ঝর 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 করে ঝরতেছে। আর আল্লাহর ডাক দেয় আর বলে, আল্লাহ রে, তোমার কাবা ঘরে আমি কতবার আসলাম তোমার কাবা ঘরকে চুমু খাওয়ার জন্য, আর আজকে বাদশাহ আবরাহাকে তোমার কাবা ধ্বংস করার জন্য তোমার কাবাকে চিনায়া দিতে হচ্ছে। আল্লাহ গো, তুমি এই বিচার করো, এর বিচার তুমি করো, তুমি একটু তাকাও। ওগো আল্লাহ, আমার সহ্য হচ্ছে না, তোমার কাবা ধ্বংস করবে আর এদেরকে রাস্তা দেখিয়ে দিতে হচ্ছে আমাকে। আমার ভাইরা, যিনি সাহায্য করবেন তিনি কে? আরো আসতে বলতে হবে, তিনি কে? আমার আল্লাহ সাহায্য করছেন কিভাবে দেখেন। আমার ভাইরা, বাদশাহ আবরাহা দলবল নিয়ে চলে আসলো ওই মাখমাস একটা জায়গার নাম ছিল। মাখমাস জায়গা, এটা কাবা শরীফের আশেপাশে একটু দূরবর্তী জায়গায়। তো এটা মিনার আশেপাশে, মিনা আছে, মিনার ওই আশেপাশে মাখমাস একটা জায়গা আছে। মাখমাস নামক জায়গায় তাবু গাড়বে। তাবু গাড়ার আগে বাদশাহ আবরাহা তায়েফে চলে গেল। কোথায় চলে গেল? তায়েফের যে বাদশাহ, তায়েফের যে লিডার ছিল, তায়েফের লিডারের নাম ছিল আবু রিগাল। কি নাম ছিল? আবু রিগাল। এই আবু রিগাল এ আবার আর একটা ইবলিসের বড় ভাই, তায়েফের লিডার ছিল। এই আবু রিগালকে যখন বলা হলো, আবরাহা বলল, আবু রিগাল দোস্ত, কাবা ঘরকে ধ্বংস করতে যাচ্ছি, একটু হেল্প লাগবে। বললো, তোমার যা হেল্প লাগবে আমি সব দিব, চলো না, শুধু ধ্বংস করো। এবার কিছু সৈন্য দিয়ে দিল, আবু রিগালও তার মধ্যে সামিল হয়ে গেল। চলে আসলো ওই মাখমাস নামক জায়গায়। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? মাখমাস নামের জায়গায় চলে আসার পরে এইবারে এই যে হাবাত ছিল না, হাবাত, এই হাবাতকে আবরাহা বলছে, হাবাত শোনো, এই যে মক্কা কাবার যে মুতাওয়াল্লি আছে, এই মুতাওয়াল্লিকে খবরটা দাও যে আমরা মক্কার প্রান্তরে এসেছি, বাদশাহ আবরাহা এসেছে ইয়ামান থেকে, বাদশাহ নাজ্জাশীর সমর্থন আছে, তারপরে তায়েফ থেকে আবু রিগাল, এরা সবাই দলবল সৈন্য নিয়ে এসে বসে আছে, কাবা ঘরকে ধ্বংস করবে, একটু খবরটা দিয়ে দাও। এখন হাবাত চলে আসলো আব্দুল মুত্তালিবের কাছে, এসে কান্না জড়িত কণ্ঠে বলছে, কাবার মুতাওয়াল্লি, ও আব্দুল মুত্তালিব, শোনো শোনো শোনো, আমাদের কাবাকে ধ্বংস করার জন্য একদল বল তারা চলে এসেছে। বাদশাহ আবরাহা ইয়ামান থেকে আসছে, আর ওই তায়েফের লিডার আবু রিগালও সাথে আছে, আরো অনেক দলবল নিয়ে আসছে, তো অনেকগুলা হাতিও তাদের সাথে আছে, আজকে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। হুজুর, আপনি একটু ওদের সাথে দেখা করেন, আপনাকে দেখা করতে বলছে। কিন্তু প্রথম ডাকাতে আব্দুল মুত্তালিব কিন্তু গেলেন না। ওরা ডাকছে আর আব্দুল মুত্তালিব গেলেন না। আবার গেল, গিয়ে বলল যে হুজুর আমাদের আসবেন না। আবরাহা কিন্তু রেগে ফায়া, আমরা এতগুলো দলবল সৈন্য এনেছি আর আমাদের ডাকে আসবে না, চল আজকে দেখবো। এখন দলবল যারা আছে তাদেরকে হুকুম দিল, এই তোমরা শোনো, যাও তো, এই আব্দুল মুত্তালিবের অনেকগুলা উট আছে, উটগুলা সব ছিনতাই করে নিয়ে আসো। কোন কিতাবে আসছে 50টা উট, কোন কিতাবে আসছে 200টা উট, ধরে নেন 200টা উট। 200টা উট এই আবরাহা বাদশার লোকেরা আব্দুল মুত্তালিবের ওই উটগুলাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে চলে গেল। এখন আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর আসছে যে কাবা ঘর ধ্বংস করবে, আব্দুল মুত্তালিব আর দেরি করে নাই, কারণ হলো মা আমিনার গর্ভে যিনি আসতেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে রয়েছে
সাথে রয়েছে আমার মায়ার নবীজি। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন, এই মুহাম্মদ রে দয়া দিয়া যতবার দোয়া করেছি সমস্তবার আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি না গো, চলো চলো আমাদের কাবা ধ্বংস করতে আসছে, চলো চলো আমাদের কাবা ধ্বংস করতে আসছে বেঈমানেরা। আমাদের কোনো হাতিয়ার নাই, হাতিয়ার নাই, চলো চলো আমরা ওই কাবার সামনে যাই, কাবার সামনে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কারণ মুসলমানের হাতিয়ারের নাম কি? দোয়া। আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব মা আমিনার নিয়ে চলে গেল। বলেন ভাইরা আমার, যেই মা জননীর পেটে বিশ্ব নবী আছে, এই নবীর মা যদি, এই মহিলা যদি আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ কি খালি ফিরাবে? আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব আর মা আমিনা কাবার ওই প্রান্তরে চলে গেল, কাবা ঘরে চলে গেল। কাবা ঘরে যাওয়ার পরে আল্লাহর দুইটা হাত উঁচু কইরা ডাক দেয়, আল্লাহ গো, ওই বাদশা আবরাহা আর তায়েফের লিডার আবু রিগাল অনেক দলবল সৈন্য নিয়ে আসছে তোমার কাবা ঘর ধ্বংস করবে। আল্লাহ গো, তোমার ঘর তোমার কাছে বিচার দিয়ে দিলাম, তুমি তোমার ঘরের দায়িত্ব তুমি নিজেই নিয়ে নাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমার ঠেকানোর ক্ষমতা নাই, এরা অনেক দলবল নিয়ে আসছে, আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তুমি নাও। এখন আব্দুল মুত্তালিবের ফুল বিশ্বাস, মা আমিনা যেহেতু হাত তুলছে, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আব্দুল মুত্তালিব ওখান থেকে সোজা চলে গেল বাদশাহ আবরাহার কাছে। তার আগে মা আমিনা বলছে, আব্বা যান, আপনি যান বাদশাহ আবরাহার কাছে যান, অনেকগুলো উট নিয়ে চলে গেছে, আপনি যান, চলে যান। আপনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদা যান, আপনি হচ্ছেন এই কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনাকে দেখে সারা দুনিয়া কাঁপবে, আপনি দেখে কাউকে কাঁপবেন না, আপনি এখনই যান। মা আমিনার কথাতে সাহস পেয়ে আব্দুল মুত্তালিব দৌড় মেরে চলে গেল। রে কি খবর আবরাহা, তুমি নাকি আমার উট নিয়ে আসছো? আবরাহা তখন অবাক, কি রে, আমি আসলাম কাবা ঘর ধ্বংস করতে, ও কাবার মুতাওয়াল্লি, ও আমাকে কাবা ঘর ধ্বংস করতে মানা করবে কিনা, ও আমার কাছে উটের খবর নিতে আসছে। এখন আবরাহা বলছে, কি ব্যাপার, আমি তোমাকে শুধু ডাকতে পাঠাইছিলাম যে এইখান থেকে আমি কুরাইশদেরকে সরিয়ে দিব আর কাবা ঘরকে ধ্বংস করে দিব। তোমার উট নিয়ে আসছি, তুমি উটের খোঁজে আসছো, কই তুমি তো বললা না যে কাবা ঘরকে ধ্বংস করো না। আব্দুল মুত্তালিব ছোট্ট করে বললেন, ওটা আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওটা আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন। আমার ভাইয়েরা, খুব সংক্ষেপে, এদিকে হযরতে আব্দুল মুত্তালিব বললেন, আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, তোমরা যাও কাবা ঘরকে ধ্বংস করো না, যার ঘর সেই পারলে ঠেকাবে, না পারলে ঠেকাবে না, যাও তোমরা চলে যাও। তখন আবরাহা বলছে, দে রে দে, এর উটগুলো সব দিয়ে দে, এর উটগুলো সব দিয়ে দে। শেষে আবার আবরাহা বলে, ভাই আব্দুল মুত্তালিব কিছু মনে করো না, একটা উট জবাই করে খেয়ে নিয়েছি। কত বদমাইশ দেখছেন, একটা উট জবাই করে খেয়ে নিয়েছি, কিছু মনে করো না। ভাইরা আমার, উটগুলা সব নিয়ে চলে আসলেন। আর ভাইরা গো, গভীর মনোযোগ দিবেন, আমার আল্লাহ দেখতেছেন কি দেখেন না? আমার আল্লাহ দেখতেছেন। এইবারে আব্দুল মুত্তালিব যখন বললেন আমি দেখবো না, সাথে সাথে বাদশা আবরাহা বললেন, হাতিগুলোকে উঠে যেতে বললেন, হাতিগুলো উঠে গেল। সমস্ত সৈন্যদেরকে বললেন, সৈন্যরা তোমরা চলো, ওই কাবা ঘরকে তোমরা ভাঙাভাঙি শুরু করে দাও। এদিকে উটগুলা, ওই যে হাতিগুলা আছে, হাতিগুলাকে মেরে 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 তুলতে পারছে না। হাতিগুলা কি কাবা ঘর ধ্বংস করতে যাবে? যাবে না। আমার আল্লাহর কাবা, আমার আল্লাহর ঘর,
তুই মানুষের বাচ্চা হয়ে যদি না চিনিস, আমি জানোয়ারের বাচ্চা হয়ে চিনি, যেটা আল্লাহর ঘর। আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব তিনি চুপচাপ আছেন, এদিকে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা মা আমিনার দোয়া কবুল করে নিয়েছেন। মা আমিনার দোয়া কবুল করে নেওয়ার পরে আমার আল্লাহ জিবরাইল রে বলে, জিবরাইল রে এইবারে যাওয়ার দেরি করা যাবে না, যাও যাও কিছু পাখিরে পাঠাইয়া দাও। এই আব্রাহা আবার হাতিগুলাকে এই নিয়াতে নিয়ে আসছে, 8টা খুঁটি আছে, 8টা খুঁটিতে 8টা হাতিকে বাঁধবে, দিয়ে হাতিগুলাকে খেদাবে, দিয়ে 8টা দেওয়াল ভেঙে দিবে, কাবা পড়ে যাবে। কত বড় মানে ছোট চিন্তাধারা দেখছেন? ছোট ছেলের এত ছোট চিন্তা থাকে না। ভাইরা আমার, হযরত আব্দুল মুত্তালিব তিনি নিশ্চিন্তে আছেন। আমার আল্লাহ তাআলা গো হযরত জিবরাইল আমিনকে বললেন, রে জিবরাইল যাও কিছু পাখি পাঠায়া দাও। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ কিছু কালো মেঘের আকৃতিতে ওই সমুদ্রের ধার থেকে উড়ে উড়ে, মেঘ যেমন উড়ে উড়ে আসে, ঠিক তেমন ভাবে গো আমার আল্লাহ ওই আবাবিল পাখিগুলারে পাঠাইয়া দিলেন। আর আমার আল্লাহ ওই আবাবিল পাখির মুখে একটা পাথর, ছোট ছোট পাথর, বেশি বড় না, ছোট ছোট পাথর, এক পায়ে একটা পাথর আর এক পায়ে আর একটা পাথর, মোট 3টা করে পাথর নিয়া এক একটা আবাবিল পাখি আসছে। আসার পরে ওই কাবা ঘরের চত্বরে যারা বেঈমান কাফেররা আছে, কাবা ঘরকে ধ্বংস করার জন্য লেগেছে, ওদের উপরে আমার আল্লাহর আদেশ হয়ে গেছে। পাথরের উপরে নাম লেখা আছে, যেই পাথরে যার নাম লেখা আছে ওই পাথরটা ফেলা মাত্র ওই বান্দার মাথার মগজে পড়ে, মগজ দিয়ে ছিদ্র করে পাছা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে আমার আল্লাহ বের করে দিয়েছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলোকে এইভাবে বেঈমান কাফেরদেরকে ধ্বংস করে দিল আল্লাহ ওই আবাবিলের দ্বারাই। কাবা ঘর কে রক্ষা করলো? আমার আল্লাহ রক্ষা করে দিল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বাইতুল আকসা, মসজিদে আকসা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই আবাবিল দিয়ে আবার রক্ষা করবেন। আমার ভাইয়েরা, আমরা কিছু না পারি ফিলিস্তিনের মানুষদের জন্য একটু দোয়া করব, একটু দোয়া করব। হাই রে হাই, মোবাইলে দেখছিলাম ছোট ছোট বাচ্চা, যার বাচ্চা আছে সে বুঝবে, যার বাচ্চা নাই সে বুঝবে না। যার ছোট ছোট বাচ্চা আছে দাদিরা বুঝবে নাতির কত মায়া। এই যে ছোট ছোট, আজকে যে বাড়িতে খেলাম, এই আয়াজ নামে কি একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে, এটা আমাকে চাপিয়ে ধরে, কত যে মায়া। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। ফিলিস্তিনের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে, ওই যে বিল্ডিং গুলা পড়ে গেছে, বোমা ফেলেছিল, হামলা করেছিল, যার কারণে বিল্ডিং ধসে ধসে পড়েছে। এক জায়গায় দেখলাম একটা বাচ্চা ছেলেকে, ছোট্ট একটা বাচ্চা ছেলে, আমারও তো 5 বছরের একটা ছেলে আছে, তো ওইগুলা দেখার পরে আমার ছেলের কথা মনে পড়ছে, এই জায়গায় যদি আমার ছেলেটা হতো। তো ওই ছেলেটাকে দেখছি টান দিয়ে বার করছে। আহারে, এই দিয়ে রক্ত, এই দিক দিয়ে রক্ত ঝরছে, এই দিক দিয়ে রক্ত ঝরছে, কি দৃশ্য, দেখার মতো দৃশ্য না। হাজার হাজার ছেলেগুলা এইরকম ভাবে ধ্বংস হয়ে গেছে। তাদের জন্য একটু আমরা মন খুলে দোয়া করব। আমার ভাইয়েরা, আব্রাহা বাদশাহ এখানে ধ্বংস হয়ে গেল। আব্রাহা বাদশাহ, আল্লাহ কিন্তু তাকে ওই জায়গায় ধ্বংস করে নাই, তার সমস্ত লোকজনদেরকে ধ্বংস করে দিয়ে আব্রাহা কোন রকমে, তার কিছু জায়গায় পাথর লেগেছিল, তারপরে আল্লাহ তাকে মৃত্যু দেয় নাই। আল্লাহ তাকে খুব কষ্টে মৃত্যু দিয়েছে, খুব কষ্টে, এত কষ্টে মৃত্যু দিয়েছে যে কষ্টের তুলনা হয় না। আমার ভাইয়েরা,
আগামীকাল ইনশাআল্লাহ এরপরে থেকে আমরা আলোচনা রাখব। রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যেই পর্যন্ত আলোচনা করলাম আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদরক রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে বলো আল্লাহ বান্দা তোমার কেমনে সহিবে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। নারে তাকবীর।